ওনার দিকে মনোযোগ দিই। দেখো এটা কেমন হচ্ছে। এখানে আছে কত বি সি নট, এখানে আছে কত বি সি নট, এখানে কি বি সি নট, অর্থাৎ বি সি নট বি সি নট বি সি নট এই জিনিসটা সবখানে আছে। আমরা এটা কমন নিয়ে ফেলি। আমরা এখান থেকে বি সি নট কমন নিলে কত পাচ্ছি, এখানে থাকবে এ নট প্লাস এ প্লাস ডি। আশা করি বুঝছো, অর্থাৎ বি সি নট বি সি নট বি সি নট এই জিনিসগুলো আমরা কমন নিয়ে ফেলছি। এখানে আছে এ নট আর আছে এ, তারপর আছে ডি, এ নট ডি। তারপর দেখো তারপর লাইনে কি হচ্ছে, বি সি নট এটা লিখে দাও, বি সি নট লিখে দিলাম। দেওয়ার পর এখানে কি হচ্ছে দেখো, আমরা 2 নাম্বার সূত্র কি শিখছিলাম, এ নট যোগ করলে 1 হয়। তাহলে এ আর এ নট যোগ করলে কত হবে, এ আর এ নট যোগ করলে 1 হবে। এ নট 1 লিখে দাও, প্লাস এখানে কত লিখে দাও, ডি লিখে দাও, 1 প্লাস ডি। এ আর এ নট 1। আমরা আরেকটা সূত্র শিখি নাই, সেটা শেখার চেষ্টা করতেছি। 6 নাম্বার সূত্রটা হচ্ছে, একটা জিনিস দেখো, 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস সি ইকুয়াল টু 1, 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, 1 প্লাস কে ইকুয়াল টু 1, 1 প্লাস টি ইকুয়াল টু 1। মানে 1 প্লাস সামথিং, 1 প্লাস এভরিথিং, 1 প্লাস নাথিং, 1 প্লাস যে কোনো কিছু ইকুয়াল টু কি হবে, 1 হবে। তোমাকে এটা প্র্যাকটিসের মাধ্যমে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব বি তারপরে কত সি নট ইনটু, এখানে একটা ইনটু আছে, ইনটু এই পুরাটার মান কত আসবে, 1 আসবে। কত নাম্বার, 6 নাম্বার। এখানে আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে গুণ করলে কত হবে, 1 দিয়ে গুণ করলে হবে বি সি নট। এটাই হচ্ছে কি আনসার। একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে এ, এটাও এ, এর সাথে এ গুণ করো। তাহলে এখানে কত আসবে, এ ইন্টু এ প্লাস, আবার এ দিয়ে সি কে গুণ করো। ঠান্ডা মাথায় অঙ্কগুলা করবে। প্রথমে এর সাথে এ গুণ করো, এ ইন্টু এ, তারপরে এ এর সাথে সি গুণ করো। এখানে আসবে কত, এ সি। তারপর দেখো বির সাথে এ গুণ করো, বি, এ বি অথবা বি এ যা ইচ্ছা লিখতে পারো, প্লাস আবার কি করবে, বি এর সাথে সি গুণ করো। বি আর এ গুণ করলে এ বি বা এ বি, বি আর সি গুণ করলে কত আসবে, বি সি। আশা করি এতটুকু বুঝছো। তারপর একটা সূত্র দেখো, তোমাদেরকে শিখাইছি এর আগে ক্লাসে। 4 নাম্বার সূত্র দেখো, 4 নাম্বার। এ আর এ গুণ করলে কত হবে, এ হবে। এ স্কয়ার হবে না, এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে না। প্লাস এখানে কত লিখছি, এ সি, এখানে লিখছি কত, এ বি, এখানে লিখছি কত, বি সি। আশা করি এতটুকু বুঝছো। এ আর এ গুণ করলে এতটুকু একটা সূত্র ব্যবহার হয়েছে এখানে। তারপর দেখো আমরা জানি 2a, 2টা এ, 3টা এ, 4টা এ। 2a মানে কি, 2a 2টা এ, 3a 3টা এ, 4a 4টা এ। আমাকে যদি শুধু বলে এ, 2a বলতে কি বুঝাই, 2টা এ, 3টা এ, 4টা এ। শুধু এ বলতে এখানে একটা কি আছে, 1 আছে, এটা মনে রাখতে হবে। এখানে এ সামনে কি আছে, 1 আছে, আমরা লিখি না আর কি। সামনে একটা এ বলতে শুধু এ। তোমাকে যদি বলে সি, তুমি বলবে সি বলতে 1 সি বা একটা সি, সামনে একটা 1 আছে। তো এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এখানে মনে মনে একটা 1 আছে, এটা ধরে নিতে হবে। এখন আমরা কমন নিব। এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ। তাহলে এ, এখানে, এখানে আমরা এই 3 জায়গা থেকে এ কমন নিব। ব্র্যাকেট দাও। এখানে থাকবে কত, 1 প্লাস এখানে থাকবে কত, সি প্লাস এখানে থাকবে কত, বি, আর ওইখানে থাকবে বিসি। কি বলছি দেখো, এখানে এ এ এ, একটা এ কমন নিলাম, 1 প্লাস সি প্লাস বি, এতটুকু আমরা লিখলাম।
লেখার পর এই সূত্রটা একটু মনোযোগ দাও তো। এই 1 প্লাস এ সূত্রটা আমরা একটা জায়গায় লিখি। 1 প্লাস সি, এই যে দেখো এখানে 1 প্লাস সি, 1 প্লাস সি সমান কত হবে? 1 প্লাস এ সমান যদি 1 হয় তাহলে 1 প্লাস সি সমান 1 প্লাস আরেকটা কি আছে বি, 1 প্লাস বি সমান কত হবে? 1 হবে। আমি কি বলছি দেখো, 1 প্লাস সি 1 প্লাস বি, 1 প্লাস বি সমান কত? 1। তোমাকে যদি বলে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত হবে? ডট ডট, তুমি বলবে 1। কেন? 1 প্লাস এ সমান 1, 1 প্লাস বি সমান 1, আবার 1 প্লাস সি 1, এভাবে 1 হতেই থাকবে। তাহলে এই পুরো জিনিসটা কাজ করলে কত আসবে? এই সম্পূর্ণ এটা কাজ করলে কত আসবে? এটা 1 প্লাস সি মান কত আসলো? 1 প্লাস বি, আবার 1 প্লাস বি এর মান কত আসলো? 1। অর্থাৎ এই পুরাটার মান আসবে 1, এই সম্পূর্ণটার মান কত আসবে? 1 আসবে। আমরা এখানে লিখব এ ইন্টু 1 প্লাস সবার লাস্টে কি আছে? বিসি। 1 দিয়ে গুণ করো, এ কে এ প্লাস এখানে লিখব কত? বিসি। এটাই হচ্ছে আনসার। মনোযোগ দাও। আমরা এখানে প্রথমে কি করব? এটা হচ্ছে এক্স, এটাও এক্স, এক্স এর সাথে এক্স গুণ করব, এক্স এর সাথে এক্স গুণ, আবার এক্স এর সাথে ওয়াই নট গুণ, এক্স তারপরে কত? ওয়াই নট। কি করি? মনোযোগ দাও। প্রথমে এই এক্স এর সাথে এক্স কে গুণ, আবার এক্স এর সাথে ওয়াই নট গুণ, এক্স ওয়াই নট। আচ্ছা, বুঝলাম। তারপর যেটা করতে হবে, এইটা দিয়ে প্রথমে এটা গুণ, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, প্রথমে এটা দিয়ে এটা, আবার এইটা দিয়ে ওয়াই নট কে গুণ, এটা দিয়ে ওয়াই নট, ওয়াই ইন্টু ওয়াই নট। আমি তোমাকে, তুমি বুঝার সুবিধার্থে আবার একটু করে রিপিট করি। রিপিটটা কিভাবে করি দেখো, বিরক্ত হইও না। এটা হচ্ছে এক্স, এটাও হচ্ছে এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে? এক্স ইন্টু এক্স। বুঝলাম। তারপর আমরা এক্স এর সাথে ওয়াই নট গুণ, এক্স ওয়াই নট। আবার তাহলে এটা দিয়ে আমরা দুইটাকে গুণ করলাম, ওয়াই আর এক্স গুণ করলে কত হবে? ওয়াই এক্স বা এক্স ওয়াই। আবার ওয়াই আর ওয়াই নট গুণ করো, ওয়াই ওয়াই নট, এই যে ওয়াই ওয়াই নট। তাহলে এখান থেকে আমরা সূত্র যেগুলো শিখে আসছি সেগুলাকে চিনি, এটা আমরা ব্যবহার করব, এটা ব্যবহার করব। এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে? এক্স হবে। আগের ক্লাসগুলোতে দেখাইছি কেমনে হবে। 4 নম্বর সূত্র, এখানে যা আছে তা লিখে দাও। এক্স ওয়াই নট এক্স ওয়াই, এখানে ওয়াই আর ওয়াই নট সমান কত হবে? 0 হবে। কেমনে হবে? 1 নম্বর সূত্র, আগের ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে হয়। আশা করি বুঝছো। এক্স এ আর এক্স গুণ করলে এক্স, ওয়াই আর ওয়াই নট গুণ করলে 0 হয়, 1 নম্বর সূত্র। আর 4 নম্বর সূত্র 0, এটা এদের সাথে থাকলেও কি না থাকলেও কি 0-র কোনো ভ্যালু নাই। আরেকটা কথা দেখো, এখানে এক্স বলতে, এর আগের ক্লাসে দেখাইছি, এখানে মনে মনে একটা কি আছে? 1 আছে না। এক্স বলতে 1x, যেমন 2x 3x 4x, 4টা এক্স, 3টা 2টা, শুধু এক্স বলতে 1x, এখানে একটা 1 আছে, এতটুকু তোমাকে মনে রাখতে হবে। 2x মানে 2টা এক্স, 3টা এক্স, 4টা এক্স, শুধু এক্স বলতে 1x, সামনে 1টা আমরা লিখি না আর কি। তো এখানে কি আছে? এক্স আছে, এক্স কমন নাও, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা কি করতেছি? এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আমরা এক্স কমন নিলাম। এখানে থাকবে কত? 1 প্লাস ওয়াই নট প্লাস এখানে থাকবে কত? ওয়াই। 0 এটা এদের সাথে রাখার কোনো দরকার নাই, 0-র ভ্যালু নাই, 0 যোগ করলে যা, না করলেও তা। তাহলে আমরা এক্স 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 কমন নিলাম, 1 প্লাস ওয়াই নট প্লাস ওয়াই, এটা লিখলাম। তারপরে আমরা এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখানে লিখব এক্স ইন্টু 1, শুধু 1 লিখব। কেন? কিভাবে? আচ্ছা, আমরা এর আগের ক্লাসে শিখছিলাম কি 1 প্লাস এ ইকুয়াল টু কত? 1, 1 প্লাস এক্স ইকুয়াল টু কত? 1, 1 প্লাস সি ইকুয়াল টু কত? 1।
এভাবে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 1। তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে শিখাচ্ছি, দেখো 1 প্লাস সি নট 1, 1 প্লাস এক্স নট 1, 1 প্লাস ওয়াই নট 1, 1 প্লাস এ নট 1। তাহলে 1 প্লাস পজিটিভ 1 প্লাস নেগেটিভ সব কিছু 1। অর্থাৎ তোমাকে যদি বলে 1 প্লাস এ, তুমি বলবে 1, 1 প্লাস এ নট তাও 1। তাহলে সেই সূত্রটা যদি তুমি ভালো করে বুঝে যাও, তাহলে এটা দেখো, এখানে যেটা বলছে 1 প্লাস ওয়াই নট, 1 প্লাস ওয়াই নট সমান কত 1 প্লাস এখানে কত ওয়াই। তাহলে 1 প্লাস ওয়াই নট 1, এখানে ওয়াই, এটার সাথে 1 প্লাস ওয়াই সমান কত 1 হবে। অর্থাৎ এই পুরাটার মান ক্যালকুলেশন করলে, সূত্র প্রয়োগ করলে 1 আসে। এই জন্য আমি এখানে 1 লিখছি, যে 1। আশা করি বুঝছো। আমরা এগুলো একটু মুছে দিই, এই জিনিসগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স এ কে কত, এক্স এটাই আনসার।